আমি সামিনা চৌধুরী আজকে কবিতা পড়ার প্রহর অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন আমি আজকে সামিনা এসেছি নিশ্চয়ই আমার গানগুলোই গাবো। আমি গাইবো, তবে আজকে আমি গাবো আমার পছন্দেরও তো কেউ আছে, সেই পছন্দের একজন শিল্পীর কিছু গান আপনাদেরকে শোনাতে চাই, যিনি সদ্য প্রয়াত হয়েছেন কিন্তু আমাদের মাঝেই আছেন, থাকবেন সারা জীবন। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় সুরকার এবং কণ্ঠশিল্পী লাকি আখান্দ। আমি আজকে সেই গানগুলোই শোনাবো আপনাদেরকে, যে গানগুলো সচরাচর আপনারা আমার কণ্ঠে শোনেননি, অথচ খুবই সুন্দর কিছু গান। লাকি চাচারি, আমি শুরু করছি। যে গানটি গাইব সে গানটি লিখেছেন কাউসার আহমেদ চৌধুরী। ইনফ্যাক্ট আমার এই যে কটি গান আমি গাইছি সবকটি সেই মানিকজোর কাউসার আহমেদ চৌধুরী এবং লাকি আখান্দেরই সৃষ্টি। এই গানটি গেয়েছিলেন হ্যাপি আখান্দ প্রথমে, পরে লাকি চাচা আবার গায়। তো কে ওই যায় রে গানটা অপূর্ব সুন্দর একটি গান। আমরা আসলে আমরা যখন ছোট ছিলাম, আমি, নুমা, আমার খালাতো ভাই বোনরা, আমার খালারা, মামারা সবাই লাকি চাচা আসতো এবং সবাই মিলেই আসলে এই গানগুলো আমরা গাইতাম। সেরকমই একটি গান এখন শোনাচ্ছি। থেকে
বন্ধন ছিঁড়ে ফেলো না। গানটি লিখেছিলেন আমাদের কিংবদন্তি তুল্য একজন গীতিকবি কাউসার আহমেদ চৌধুরী, যিনি ছিলেন লাকিয়া খানদের মানিকজোড়, এবং গেয়েছিলেন কে সেটা শুনলে আপনারা আরও খুশি হবেন। গানটি আমার সবচাইতে প্রিয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহ গেয়েছিলেন। আমার আরেকটি প্রিয় গান হচ্ছে আজ আছি কাল নেই অভিযোগ রেখো না, কিন্তু সময়ের স্বল্পতার কারণে এই গানটি আমি আপনাদের কাছে শোনাতে পারবো না বলে আমার নিজের কাছে খুবই কষ্ট হচ্ছে। আমি আরও একটি আমার অপূর্ব সুন্দর একটি গান আছে লাকি চাচা, সেই গানটি আপনাদের শোনাচ্ছি। পলাতক আমি বহু জনপদ ঘুরে আবার এলাম তোমার কাছেই ফিরে, কাউসার আহমেদ চৌধুরীর লেখা, লাকি চাচা গিয়েছে। পলাতক আমি বহু জনপদ ঘুরে
এই গানটি অনেকেই শুনেছে অবশ্য গানটি, কিন্তু প্রথমে হ্যাপি চাচা যখন গায় তখন আমরা শুনে গানটি মুগ্ধ হয়ে গেছিলাম। বাজায় রে নাচায় রে, খুব সুইট, আর সেরকম করে শ্যুটটাও করা হয়েছে এবং হ্যাপিয়া খান সেভাবেই গেয়েছিল গানটি ঘুড্ডি ছবিতে। তো মন চাইছে বাঁশির গানটি এখন একটু শোনাই। আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না, বাঁশি বাজায় রে, মন কেন না চায় রে, আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। কখনো যখন বিদেশ যাই, একেবারে প্রকৃতির মধ্যে ডুবে যাই, তখন আমার দুটো গান মনে আসে। একটি হলো জগতের আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ, রবীন্দ্রনাথের গান। আরেকটি গান আছে, তুমি কি দেখেছো পাহাড়ি ঝর্ণা, কিছু সে বোঝে না, কিছু সে মানে না, অথচ কত সুন্দর পাহাড়ি ঝর্ণা। ঠিক সেরকম ঝর্ণার মতো যদি মানুষের মনগুলি হতো। এই থিমটা নিয়ে যে গানটি লেখা হয়েছিল, কাউসার আহমেদ চৌধুরীর লেখা, লাকি আখান্দের সুর এবং লাকি চাচা হ্যাপি চাচা দুজনই গেয়েছিল। এই গানটি আপনাদেরকে শোনাচ্ছি। আমার অসম্ভব, আমাদের দু বোনের প্রিয় একটি গান, আমাদের সবার প্রিয় গান। গান শোনাচ্ছি। তুমি কি দেখেছো পাহাড়ি ঝর্ণা, কিছু সে বোঝে না, কিছু সে মানে না, অথচ কত সুন্দর পাহাড়ি ঝর্ণা। তুমি কি
সে মানে না, অথচ কত সুন্দর পাহাড়ি ঝরনা। যদি মানুষেরই মন আজ হতো সাগরের মতো প্রশান্ত, জীবন্ত হতো। যদি মানুষেরই মন আজ হতো সাগরের মতো প্রশান্ত, জীবন্ত হতো। হাসি গানে ভরা এই তো জীবন, সাজানো পৃথিবী তারপর মরণ। হাসি গানে ভরা এই তো জীবন, সাজানো পৃথিবী তারপর মরণ। অথচ কত সুন্দর সাজানো পৃথিবী। তুমি কি দেখেছ পাহাড়ি ঝরনা? কিছু সে বোঝে না, কিছু সে মানে না, অথচ কত সুন্দর পাহাড়ি ঝরনা। যদি মানুষেরই মন আজ হতো সাগরের মতো প্রশান্ত, জীবন্ত হতো। হাসি গানে ভরা এই তো জীবন, সাজানো পৃথিবী তারপর মরণ। হাসি গানে ভরা এই তো জীবন, সাজানো পৃথিবী তারপর মরণ। অথচ কত সুন্দর পাহাড়ি ঝরনা। লা 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 লা, পাহাড়ি ঝরনা। কিছু সে বোঝে না, কিছু সে মানে না, অথচ কত সুন্দর সাজানো পৃথিবী। প্রতিটি মানুষের জীবনে ফেলে আসা অনেক স্মৃতি থাকে, আর শিল্পীদের জীবনেও তার ব্যতিক্রম নয়। আর আমরা যে পরিবারে মানুষ হয়েছি, বড় হয়েছি, আমাদের বাড়ির আঙিনাটা ছিল আমাদের খালাতো মামাতো ভাই বোনদের এবং শিল্পীদের। তো স্মৃতির কথা আর শেষ করা যাবে না বলে, তার মধ্যে অন্যতম যারা ছিলেন তারা হলেন লাকিয়া খান এবং কাউসার আহমেদ চৌধুরী। আমার মনে হয় আমি এখনও ছুটে ছুটে যাই সেই ছোটোবেলার দিনগুলোতে, যখন আমরা সবাই মিলে একসাথে গান গাইতাম। লাকি চাচা হারমোনিয়াম বাজাতো, আমি তাকিয়ে থাকতাম, শিখতাম, এবং আমরা সবাই মিলে গাইতাম পলাতক সময়ের হাত ধরে। পালিয়ে গিয়েছে সেই দিনগুলো, হাসি গানে ভরা সেই দিনগুলো। আজকে আমি শেষ করব, জানি না আপনাদেরকে কতটুকু গান শোনাতে পারলাম, তবে আমরা সবাই খুব আনন্দ পেয়েছি এবং লাকি চাচার কথা সবসময় আমরা মনে করব, আমাদের করতেই হবে, কারণ তার গানগুলো গাইতে পারলে, বাজাতে পারলে আমরা অনেক কিছু শিখতে পারবো। লাকি চাচা, আপনি যেখানে আছেন ভালো থাকেন, এবং আপনাকে আমরা সারা জীবন মনে রাখবো, মনে রেখেছি। আপনার গানগুলো আমরা চর্চা করব, যেমনটি আপনি বলেছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা গানগুলো শুনবেন, লাকি চাচার গানগুলোও শুনবেন, আর আমাদের সব শিল্পীদের জন্য দোয়া করবেন। শুভরাত্রি।